হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকে ছিল সে একটা বিশেষ দিন, আমার জন্য খুবই স্পেশাল, কারণ এই দিনেই আমি দ্বিতীয়বার মায়ের ডাক শুনেছিলাম। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, আজকে হচ্ছে আমার ছোট বাবার জন্মদিন। তো সেই উপলক্ষেই কি করি অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে। জন্মদিনে তেমন কিছুই করব না, আর যেটা করব অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আর আমি এটা কিন্তু সবসময় সব কিছুতেই করি, সব উপলক্ষেই করি। আর আমার কাছে এটাই বড়, আমি কিছু করতে পারি আর না পারি, কিন্তু আমি এই জিনিসটা অবশ্যই করি সকলের জন্মদিনে। তো পুরো ভিডিওটা দেখবে, কি করি না করি অবশ্যই তোমরা ভিডিওটা দেখলে জানতে পারবে। আর ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট রাখার চেষ্টা করবে। তার সাথে কিন্তু আমার ছোট বাবাকে সবাই একটু আশীর্বাদ করবে, ওই জন্য খুব ভালো মানুষ হয়, খুব ভালো থাকে, ওর সুস্থতা কামনা করবে। আর তো বন্ধুরা, জন্মদিন আসলেই আমার মনে অনেক কিছু চিন্তা করি, আগের দিন থেকেই অনেক চিন্তা করি যে যেগুলো মনে ভেবে রাখি সেগুলো করতে পারবো কিনা, সেই চিন্তা করতে করতে কিন্তু আমি সারা রাতটা কাটিয়ে দিই। আর পরের দিন হলে কি করব না করব সেটাই চিন্তা করতে করতে সেই কাজগুলো আমার হয়ে যায় ঠাকুরের আশীর্বাদে, সুন্দরভাবেই হয়। আমি কিন্তু যে কোনো কাজ করার আগে একটু বেশি চিন্তা করি, সে ছোট কাজ হোক আর বড় কাজ, কাজ তো কাজই হয়, তাই না? তো চলো, এখন দেখো সমস্ত কাজ সেরে, সকালের বাসি কাজ সেরে নিয়েছি, যেহেতু কালকে রাতে বাসন ধোয়া হয়নি। আর ঘুম থেকে উঠেই ছোটো বাবাকে একটু উইশ করে নিলাম, তোমরা দেখেই নিয়েছো, ও ঘুমের মধ্যেই থ্যাংক ইউ বলছিল। তারপর আমি কাজে লেগে পড়লাম, যেহেতু তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে, সব কিছু করতে হবে, যেগুলো প্ল্যানিং ছিল, যেগুলো প্ল্যানিং আছে সেগুলো কমপ্লিট করতে পারবো কিনা সেই চিন্তাই করছি। আর সুন্দর মতন হয়েওছে, অবশ্যই দেখলে জানতে পারবে। দেখো সমস্ত কাজ সেরে, বাসি কাজ সমস্ত সেরে, স্নান সেরে চলে এসেছি। এবার একটু স্কিন কেয়ার করে নিলাম, একটু ক্রিম আর সিঁদুর লাগিয়ে নেব, নিয়ে আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই দেখো, আমি ছোটো বাবার জন্য খুবই সামান্য একটা উপহার এনেছি, আর এটা পেয়ে ও অনেকটাই খুশি হয়ে গিয়েছে। বল চাইছিল অনেক দিন থেকে, তো বলেছিলাম যে বল আমি বার্থডের দিনেই দেবো, তো বার্থডের দিনে দিলাম। আর একটা টি শার্ট দিয়েছি, যেহেতু নতুন বস্ত্র পরতে হয়, নতুন বস্ত্র বাচ্চাদের জন্মদিনে পরতে হয়, তার জন্য একটা টি শার্ট দিয়েছি। আর এখন দেখো রেডি হয়ে যাচ্ছি, ওকে নিয়ে যাব এক জায়গায়। তো দেখো ভিডিওটা দেখলে জানতে পারবে কোথায় যাব। আমিও শাড়ি পরে নিলাম, আর কুটু বাবাও কিন্তু রেডি হয়ে নিয়েছে। আর তাড়াতাড়ি করে সব কিছুই করছি। আর ওদিকে তোমাদের দাদাভাইও খেয়ে চলে গেছে দোকানে, আর এখন রেডি হয়ে নিচ্ছি। আর আমি নিয়ে যাব দুজনকে। দেখো বেরিয়েও পড়লাম, রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, টুকটুকে খুঁজছিলাম, টুকটুক একটা পাওয়া যাচ্ছিল না, তার জন্য দাঁড়িয়ে রয়েছিলাম। এবার টুকটুকে উঠে পড়লাম, 5-10 মিনিট দাঁড়ানোর পর পেয়েছি। আর এদিকে দেখো কুটু বাবার অনেকটাই খুশি, ও অনেকটাই খুশি আছে। বাচ্চাদের ছোট ছোট জিনিসে এই আনন্দটাই হচ্ছে সবচেয়ে বড়, আর এই আনন্দটার জন্যই খুব ভালো লাগে কিছু করতে। সে যত টাকায় যত কিছুই মূল্য হোক না কেন, খুব ভালো লাগে বাচ্চাদের এই হাসিটা হচ্ছে সমস্ত টাকা, সমস্ত দামি জিনিস থেকেও অনেকটাই বড় পাওয়া। তো দেখো এখানে মিষ্টির দোকান থেকে মিষ্টিটাও নিয়ে নিলাম। আর এবার দেখো কোথায় এসেছি, এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা, যেখানে আমি সব কিছুতে আসি, শ্রী রাধা গোবিন্দের মন্দিরে। তো আমি কিছু করি আর না করি, আমি মন্দিরে অবশ্যই আসি, ঠাকুরের আশীর্বাদ নেই, ঠাকুরের চরণে আশীর্বাদটা নেওয়ার জন্য আসি। জন্মদিন হোক আর বিবাহবার্ষিকী হোক, আমি সব সময় মন্দিরে এসেই ঠাকুরের সাথে প্রার্থনা করি যাতে সব কিছু ভালো থাকে। তো এবার মন্দিরে ঢুকে পড়লাম, আর এখন প্রদীপ আর ঠাকুরের জন্য মিষ্টি এনেছিলাম সেগুলো দিয়েছি। আর এই হচ্ছে আমাদের রাধা গোবিন্দের মন্দির, তোমাদেরকে তো আগেও শেয়ার করেছি। আর আমি এখানে আসি, আমার খুব ভালো লাগে, এটাই হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা। এখানে এসে দুটো মিনিট বসলেও খুব ভালো লাগে। আর এখানে খুব সুন্দর ঠাকুরের চিত্র আঁকা আছে, সেটাই আমার বাবাই তুলে দিচ্ছিল। আমি যেহেতু ঠাকুরের কাজ করছিলাম, ওকে বলেছিলাম একটু ভিডিওটা করে দে, তো ভিডিও করছে। আর এদিকে আমার সাথে কুটু বাবা বসে রয়েছে, ও দেখাবে। তো এবার আরতিটা করে নেব, আরতিটা করে পরিক্রমাটাও করে নেব। আর আজকে জন্মদিনে তেমন কিছুই আয়োজন করব না, শুধুমাত্র ওকে একটু খুশি রাখার চেষ্টা করব যতটুকু আমাদের সমর্থ আছে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টগুলো বরাবরই আমার খুব ভালো লাগে, আমি সবসময় পড়ি তোমাদের কমেন্টগুলো, আর যতটা পারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। অবশ্যই একটু বেশি বেশি কমেন্ট রাখার চেষ্টা করবে।
তোমাদের জন্য এত মানে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। তোমরা অবশ্যই প্রচুর ভালোবাসা দিচ্ছ, আর এভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবার দেখো আরতি করা হয়ে গেছে, এবার পরিক্রমাটা করে নেব। যেহেতু মন্দিরে আসলে পরিক্রমা করতে হয়, পরিক্রমা করে ঠাকুরের নাম নিয়ে নিয়ে পরিক্রমা করতে হয়। ছোটো বাবাকে নিয়েই পরিক্রমাটা করছিলাম। এবার পরিক্রমা করে বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে রান্নাবান্না আছে, যেহেতু ওর জন্য একটা স্পেশাল দিন, তো ওর জন্যই স্পেশাল রান্না করব। ও যেটা যেটা খাইতে পছন্দ করে সেগুলোই রান্না করব। আর বাড়িতে এসে না আমি রান্নার কোনো ভিডিও করতে পারিনি। বাড়িতে এসে ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে আমি রান্নার জোগাড় করতে লেগে গিয়েছিলাম। আর এদিকে দেখো রসুন আর পেঁয়াজগুলো ছুলছিলাম, আর এটা আমাকে ছোটো বাবাই ক্যামেরা করে দিচ্ছিল। আমি হাসছিলাম যে ঠিক করে ক্যামেরাটা করবি। আর যেহেতু আজকে জন্মদিন, তার জন্য আজকে আর বকাঝকা করছি না বেশি। ও বলছে আমাকে কিন্তু আজকে জন্মদিনে বকাঝকা করবে না, ও বারবার বলছিল। তারপর দেখো সকালে চা আর খেতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছিলো। তার জন্য চাটা গরম করে খেয়ে নিলাম। আর এখন দেখো ওর জন্য কী রান্না করলাম। কই মাছ ভাজা করেছি, আলু ভাজা করেছি, বোয়াল মাছ দিয়ে ঝাল করেছি, তার সাথে লাউ দিয়ে মাথা দিয়ে একটা সবজি করেছি, আর তার সাথে চিকেন রান্না করেছি। তো এই ছিল আজকে দুপুরের মেনু, মানে জন্মদিনের মেনু। ও খুব ভালোবাসে চিকেন খেতে, মাছও খুব ভালোবাসে। আর এটা হচ্ছে কাটা ছাড়া মাছ, তো কাটা ছাড়া মাছটা খেতে খুব ভালোবাসে, যেহেতু বেশি কাটা মাছ কিন্তু ও খেতে পারে না, তার জন্য। তো এদিকে দেখো চিকেনটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর ওর জন্য খাবার থালা বেড়ে নিয়েছি। আর ও দেখে বলছে আজকে আমাকে জামাই খাবার দিয়েছে। লাউয়ের ঘন্ট, বোয়াল মাছের ঝাল, চিকেন, আলু ভাজা, কই মাছ ভাজা, আর ডাল করিনি। না, আজকে ডাল করিনি। তো এই দিয়ে 5 পদ হয়েছে। তো এই পেয়ে ও অনেকটাই খুশি, ও তৃপ্তি করে খেয়েছে, খুব ভালো লেগেছে আমার। আর এবার দেখো আমিও খেতে বসে পড়লাম। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ এখনের জন্য।